এই সাপের গায়ে হাত দিবেন, এই সাপের গায়ে হাত দিবেন, এই সাপের গায়ের ভিতরে পাও দিবেন। এই গাছ কাছে থাকলে সাপে কামড়াবে না। সাপে গরুর দুধ খায় না? খায়। চালাক বইরা খায় না? এই গাছটা জঙ্গল থেকে তুলে গরুর গলায় দিয়েন, সাপে গরুর দুধ খাবে না। এই গাছটা শিশি বোতলে করে থাকার ঘরে রেখেন, ঘরের ভিতরে সাপ থাকবে না, ইন্দুর থাকবে না। বলা বক্তব্য শেষ। এই সাপ দুইটা কি দেখা হয়েছে? কথা তো গল্প না। তাহলে এই দুইটাকে আমি বন্ধ করে ওই যে 82টা বাচ্চা একটু ছাড়ি। ওই 82টা বাচ্চা মাটির ছাড়বো, আমি এরকম করে গামছা লড়াবো, একটার উপরে দেখবে আর একটা এসে গামছার ভিতরে কামড় দিয়ে ধরতেছে। বড় সাপের বিষ বেশি না ছোট সাপের বিষ বেশি কেউ জানেন? হ্যাঁ, ছোট সাপের বিষ বেশি। এই বড়টা কামড় দিলে 5 মিনিট বাঁচবি, ছোটটা কামড় দিলে 1 মিনিটও বাঁচবি না। শিং মাছ বড়টা কাটা মারলে কিছুই হয় না, ছোটটা কাটা দিলে মুইতে দেয়। হাতের বাঁধন ছেড়ে দে, আমি বাচ্চাগুলোকে একটু সারি। এটা কোন হাত? এটা কোন হাত? বেনি যায়। এই গাছটা যদি কোনো ভাই বন্ধু আল্লাহর রাস্তা জঙ্গল থেকে উঠায়, এই গাছটাকে যদি আপনারা কেউ ডাইন হাতে অথবা যদি কেউ মাজায় রাখতে পারেন, আল্লাহর রহমত আপনাদের মাজায় ব্যথা থাকবে না। যুবক ছেলে কাছে রাখেন, স্বপ্নদোষ হবে না, পানিতে প্রস্রাব হবে না, পিচি ছোট বড় এক সিঁড়িয়ে বেঁধে থাকবে না। আল্লাহ রাসূলের কসম দিলাম, যে মায়ের পেটে জন্ম নিয়েছেন, মায়ের দুধ খেয়ে মানুষের জন্য মায়ের দুধের কসম দিলাম, আমার এই গাছটা জঙ্গল থেকে তুলে ভুল করে কোনো মা বোনদের কোনো মেয়েদের কোমরে দিবেন না। বলতে পারেন ওস্তাদ কেন? কথাটা বলতে বললাম না কেন, এখানে আমারও ছোট বোন আছে। তবে কথাটা আমি ইশারাই বলি, জ্ঞানী লোক থাকলে ইশারাই বুঝবেন। এই গাছ খারাপ মেয়েরা এই গাছটা মাজায় রাখে, 10টা 20টা পুরুষ নিয়ে ইজ্জত বেচে টাকা কামাই করে। এই গাছটা সাপুইটা বাইতেরা ব্যবহার করে, 5টা 6টা করে বিয়ে করে। ঘাটে মাঠে স্কুলের বারান্দায় পলিথিন কাগজে তাম্বু দিয়ে থাকে। আচ্ছা, সাপুইটা বাইতেরা পলিথিন কাগজে তাম্বু দিয়ে থাকে না? আল্লাহ যাদের চোখ দিছে, যাদের জবান দিছে, তারা বলতে পারবে থাকে না তাম্বু দিয়ে? এক সাপুইটার 4 বউ 5 বউ 6 বউ, এটা মিছা কথা? আচ্ছা, বাংলাদেশে অনেক ভদ্রলোকের বাল দেখছে আর এক বউ থাকে না, খালা তো বাইরে হাতের বাইরে যায়, মানে মজমা দেখলে আবার টিটকারি মারায়, গায়ে মশা বললে গাল দেয়। তোর মায়ের দুধের কসম দিলাম, তুই এই নওগাঁর যত বড় শিয়ানের বাল থাক, আমার একটা কাক নিয়ে যা, গাছ নিতে হবে না। আমার এই গাছের নাম লেখা আছে, যে কোনো দিন জঙ্গল থেকে তুলে এরকমই একটা টুকরো গাছ মুখে রাখবি। ঘরে যদি বউ থাকে পরীক্ষা করবি, যদি ঘরের বইয়ের কাছে পরীক্ষায় জিততে পারিস, তাহলে তুই আমার নাম্বারে ফোন দিয়ে বলবি, ওস্তাদ আপনি ঠিক আছেন। আর যদি পরীক্ষায় ফেল করিস, তাহলে তুই আমার নাম্বারে ফোন দিয়ে দিবি, তাজু ভাইতে তোলা তোর রক্তের ভিতরে ভেজাল আছে। বিনা টাকায় এত বড় কথা হয়ে গেলাম। মন চলে একটা করে নাম, আমার মোবাইল নাম্বার একটা কার্ড নিয়ে যায়, হাতের বাঁধনটা ছেড়ে দেন, এই সাপ দুটো বন্ধ করে আমি সাপের বাচ্চাগুলো একটু বাইর করে দেখাই। এগুলো কি দেখা হয়েছে? কথা বলে কেন? এই দুটাকে আমি বন্ধ করে দেয়, বাচ্চাগুলো দেখাই। তবে একটি সত্য কথা বললে খুশি হব, একটা সত্য কথা বলে খুশি হব। এরকম বিষাক্ত সাপের ভয় সকলের নাই? কিনে নাই? অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ওস্তাদ এই বিষাক্ত সাপের হাতের থেকে বাঁচার জন্য, ওই ঘরের বইয়ের লগে পরীক্ষা করতে, সাপের হাতের থেকে বাঁচার জন্য ওস্তাদ আপনার এখান থেকে এক টুকরা গাছ, আপনার একটা মোবাইল নাম্বার, একটা কার্ড, আমরা যদি ওস্তাদ কেউ চাই আপনি দেন না?